হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো সিনফিগ স্টুডিও ফুল কোর্সের মানে 2D অ্যানিমেশন ফুল কোর্সের আজকের যে পর্ব, সেটাতে আমরা জাস্ট শুধুমাত্র এই ক্যানভার যে সেটিংসটা, সেই সেটিংসটা নিয়ে আলাপ আলোচনা করব যে কীভাবে আমরা এর সেটিংসটা ফিক্সড করব। আর এটা আমাদের অনেকটা জরুরি, কারণ আমরা যদি সেটিংসটা যদি ঠিকমতো না বুঝি, তাহলে কিন্তু আমরা অ্যানিমেশন বানানোর সময় বা অ্যানিমেশন মেকিং করার সময় আমাদের অনেকটা প্রবলেমে পড়তে হবে। সেই প্রবলেমটাকে যাতে পরবর্তীতে আমাদের অ্যানিমেশন বানানোর সময় যাতে না পড়তে হয়, সেই প্রবলেমটাকে আমি জাস্ট আজকে ফিক্সড করা শেখাবো এবং কিছু শর্টকাট কিও শেখাবো। সো গত টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়েছিলাম যে টুলসের ব্যবহার দেখিয়েছিলাম, প্লাস পাশাপাশি কীভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, স্কেচ টুলের ব্যবহারও দেখিয়েছিলাম। সো আজকে জাস্ট আমরা সেটিংসের ব্যবহারটা দেখবো। সো আমরা যদি এখানে ক্যানভাসে আসার পর প্রপার্টিসে যদি আসি, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইডথ এবং হাইট কিন্তু ডিফল্টভাবে রয়েছে 720 এবং হাইট রয়েছে 418। সো এটা হচ্ছে ডিফল্ট একটা রয়েছে। সো এটা কিন্তু এইখান থেকে যদি আমরা চেঞ্জ করি, শুধু এইখান থেকে চেঞ্জ হয়ে থাকবে, কিন্তু এটা পার্মানেন্ট কিন্তু চেঞ্জ হবে না। সো পার্মানেন্ট যদি চেঞ্জ করতে যাই, আমাদেরকে যেতে হবে এডিটে এসে প্রিফারেন্সে যদি যাওয়ার পর এখানে আমাদের এই যে ডকুমেন্ট নামে যে অপশনস আছে, ডকুমেন্ট অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন 720 এবং 418 ডিফল্টভাবে দেওয়া আছে, প্লাস এখানে কাস্টমস কিছু সাইজও কিন্তু আমাদের দেওয়া আছে। সো এইখানে এইচডি ভার্সন যেটা দেখতে পাচ্ছেন 1920 এবং 180, এটা হচ্ছে কি এইচডি টিভির জন্য এবং এটা এইচডি ভার্সনের জন্য। সো আমরা আসলে এটাই ব্যবহার করব। সো এই জন্য আমরা যদি চাইলে এইখান থেকেও কিন্তু আমরা টাইপ করেও করতে পারি, কিন্তু আমরা চাইলে এখান থেকে যদি আমরা দিয়ে দিই, তাহলে এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে ধরে নিয়েছে। হ্যাঁ, সো এইভাবে দেওয়ার পর আমরা যদি ওকেতে দিই, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে গেছে। কিন্তু এখন এইখান থেকে জাস্ট আমাদের সেটিংসটা হয়েছে, কিন্তু আমরা যদি ক্যানভাসে আসি, এসে যদি প্রপার্টিসে যদি যাই, তাহলে কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে 720 এবং 480। সো আমরা এটাকে ফিক্সড কীভাবে করবো? সো আমরা যদি এখন আমাদের এটাকে ক্লোজ যদি করে দিই, ক্লোজ করে দেওয়ার পর আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, নিয়ে আবার সিনফিগ স্টুডিওকে ওপেন করছি। ওপেন করার পর এখন আমরা যদি আসি, সো এখানে আমরা যদি ক্যানভাসে যাই, দিয়ে প্রপার্টিসে যদি যাই, তাহলে এখানে দেখতে পারবো যে 1920 এবং 1080 আমাদের যে ফিক্সড যেটা আছে ডিফল্ট, এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, সো এইভাবে আমরা আমাদের এই সেটিংসটাকে কিন্তু অ্যাপ্লাই করে নেব। আর এখন কিছু কিবোর্ডের কিছু হালকা কিছু শর্টকাট কে যেটা আছে সেটা একটু দেখাচ্ছি। সো সেজন্য আমাদেরকে যেই কিবোর্ডের অ্যারো বাটন আছে, সো সেটা দেখানোর জন্য আমি আপাতত ডিফল্টভাবে একটা সার্কেল টুল নিচ্ছি। সার্কেল টুলস নিয়ে জাস্ট এটাকে আমরা জাস্ট ক্লিক করছি। ক্লিক করার পর এখন এটাকে আমাদেরকে ফুল কন্ট্রোল নিতে হবে। সো এটার ফুল কন্ট্রোল না নিলে আমি দেখাতে পারবো না। সো এই জন্য আমাদেরকে এই যে এখানে গ্রুপ লেয়ার্স আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু এটা কিন্তু ফুল কন্ট্রোলটা চলে এসেছে। এখন আমরা যদি এখানে চাইলে আমরা এই যে বড় ছোট করতে পারি, এইটা দিয়ে এই কন্ট্রোলটার মাধ্যমে কিন্তু আমরা বড় ছোট করতে পারি। এটা হচ্ছে কি এমনি কন্ট্রোল, যে মানে ম্যানুয়ালি কন্ট্রোল। সো আমরা যদি কিবোর্ডের মাধ্যমে যদি এই কন্ট্রোলটা করতে চাই, সো সেটা কিভাবে করব? সেটার জন্য অবশ্যই আমাদেরকে ধরেন আমরা যদি সাপোজ এই যেটাতে যদি ক্লিক করি, কিছুই কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এটা আপাতত আমরা একটু দূরে রেখে দিই। সো এটা দিয়ে আমরা উপরের দিকে চাইলে বড় ছোট করতে পারি। সো আমরা কি করব, এটাকে একটু মাঝে মাঝে পর্যায়ে নিয়ে আসি, বাস আরেকটু। সো এখন আমরা যদি এইটাতে চাপ দিয়ে ধরে রেখে, হ্যাঁ, যদি আমরা কিবোর্ডের উপরের দিকের বাটন যদি করতে থাকি, তাহলে কিন্তু আমাদের যেই এইটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এই যে দেখুন আমরা কিন্তু মাউস নাড়াচ্ছি না, আমরা কিন্তু জাস্ট কিবোর্ডের উপরের অ্যারোকে এবং উপরের অ্যারো এবং নিচের অ্যারোটাই জাস্ট ক্লিক করছি। সো এই যে দেখুন এইভাবে কিন্তু জাস্ট আমরা কিন্তু ঘুরছে। হ্যাঁ, আমাদের এটা কিন্তু জাস্ট ঘুরছে। কিবোর্ডের অ্যারোকে বাটন প্রেস করলাম। এখন আবার আমরা এই জাস্ট এখন শুধু অ্যারোকে লেফট, এখন আমরা যদি এটাতে ক্লিক রেখে আমরা যদি রাইট ক্লিক যদি করি রাইট অ্যারোকে, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু দেখতে পাচ্ছেন ছোট হয়ে যাচ্ছে এবং বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমাদের যেই ডিফল্ট যেটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আপনার কিবোর্ডটা দেখাতে পারছি না। তারপরেও যদি আপনারা এটা প্র্যাকটিস করবেন, কিবোর্ডের যে অ্যারোর কেগুলো আছে, এগুলোর ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এটাকে মানে বিভিন্ন রকমের সাইজ দিতে পারবেন। হ্যাঁ, সম্পূর্ণ অ্যারোর কের উপর। তারপর আমরা যদি এই কেটাগের উপর ডিপেন্ড করে এখন আমরা এই যে একেবারে বড় করে ফেললাম। হ্যাঁ, একেবারে
একেবারে ছোট করে ফেলতে পারতেছি এবং সম্পূর্ণ কিন্তু অ্যারোর কের মাধ্যমে এবং ডাইনে বামে যে যে রকম মন চায় সেরকম আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। আপনাদের অ্যারোর আমি যে সিস্টেমটা দেখেছি সেটা কিভাবে করতে হবে, আপনারা যেই লেভেল চান, যেমন এটাতে ক্লিক রেখে আপনারা যদি অ্যারোরকে যদি চাপ দেন তাহলে এইভাবে যাবে, ওকে। আবার এইভাবে আসবে। আবার যদি এটাতে ক্লিক রাখেন, ক্লিক রেখে যদি উপরের নিচের ডানের বামের, হ্যাঁ, যেটা খুশি আপনারা সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এটাতে রেখে যদি আপনারা যদি অ্যারোরকে যদি চাপ দেন ডানে বামে সেটাও হবে। আবার এটাতে রেখে যদি অ্যারোরকে যদি আপনারা যদি করেন তাহলে ডানে বামে যাবে আপনাদের। যে কোনো একটা পয়েন্টে ক্লিক রেখে রাখতে হবে মাউস পয়েন্টটা, ওকে। জাস্ট একবার ক্লিক করে রেখেই সিলেক্ট করে রেখে আমি যে মাউস সরিয়ে দিলাম, এখন আমি কিন্তু মাউস কিন্তু সরিয়ে দিয়েছি, আমি জাস্ট অ্যারোরকের মাধ্যমে কিন্তু কাজটা করছি, ওকে। এখন ডাইনে নিব, হ্যাঁ, কিবোর্ডের অ্যারোরকে ডাইন সাইডে নিচ্ছি, এখন এই যে বাম সাইডে নিচ্ছি, হ্যাঁ। আবার এইটাতে ক্লিক রেখে আমি মাউসটা সরিয়ে দিলাম, এখন আমরা এই যে একটু ডানে নিয়ে গেলাম একবারে। আবার এই যে আবার এইটাতে যদি ক্লিক রেখে যদি আমরা যদি অ্যারোরকে যদি ইউজ করি, হ্যাঁ, উপরে নিচে বড় ছোট আমরা করতে পারবো। আবার এটাতে রেখেও যদি আমরা যদি মাউস সরিয়ে দিয়ে যদি অ্যারোরকে নিই, আমরা কিন্তু আমাদের সাইজ মতো কিন্তু বড় ছোট, হ্যাঁ, এগুলো কিন্তু করতে পারবো। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইজি, আপনারা জাস্ট অ্যারোরকেগুলো একটু দেখবেন। সো এই দ্যাটস ফর ভিডিও, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, কারণ এটার জন্যই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আসলে সিনফিগ স্টুডিওর কিবোর্ড শর্টকাট কিবোর্ডের প্রয়োজন বেশি একটা পড়ে না, হ্যাঁ। আপনারা তারপরও কিছু কিছু যেগুলো অতি প্রয়োজনীয় সেগুলো আমি অবশ্যই দেখাবো এবং সেগুলো দিয়েই আসলে আমরা কাজ করবো। মাউসের ব্যবহার আমাদেরকে হবে 20% করতে হবে, 80%ই আমাদেরকে কিবোর্ড ইউজ করতে হবে। সো সেই শর্টকাটগুলো আমি আস্তে আস্তে করে দেখাবো। সো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, আল্লাহ।